আল্লাহকে পাওয়ার সঠিক রাস্তা কোনটা? আল্লাহকে কি সত্যি পাওয়া যাবে? সত্যি পাওয়া সম্ভব? সত্যি কি নবী রাসূলদেরকে পাওয়া যাবে? সত্যি কি হাসরের ময়দানে নবী রাসূলরা আমাদেরকে সুপারিশ করবে? সত্যি কি এরকম একটি জগৎ আছে যেটা সুখময় বা জান্নাতি জগৎ? চলুন এই ধর্মীয় বিষয়গুলো আমরা একটু আমলে আনি এবং সঠিক সত্য জ্ঞান অনুধাবন করার চেষ্টা করি। আমরা যারা পৃথিবীতে মানব জীবনে এসেছি, প্রত্যেকের জন্য ধর্ম মানা ফরজ। ধর্ম মানে ধারণ করা, ধর্ম মানে নতুন একটি জীবনে পদার্পণ করা, আর সেই জীবনটা কায়েম করার নামই হলো ধর্ম। আর এই ধর্ম মানার উদ্দেশ্যেই আমরা প্রত্যেকেই যাত্রা করি। আর সেই যাত্রার সফলতা কতটুকু এবং সত্যি কি সেটা বাকি নাকি নগদ? ধর্ম যেহেতু ধারণ করা, আর ধারণ করতে হবে নিশ্চয়ই আমাদের একটি জীবন, যে জীবনের নাম হলো চেতনা শক্তি, জ্ঞান, আলো, নূর। সেই জ্ঞান, আলো, নূর আমরা তখনই পাই যখন আমরা ঘুমন্ত অবস্থা থেকে চেতনে বা জাগৃত হই, তখন আমরা সেখান থেকে জ্ঞান পাই। আর সেই জ্ঞান আহরণ করার জন্য কিছু সচেতন মানুষেরও প্রয়োজন পড়ে। সবাই এই জ্ঞান আহরণ করতে চায় না, ঘুমন্ত অবস্থায় এই মানব জীবন কাটাতে চায়, এটাই মহাসত্য। তবে ধর্ম যেহেতু ধারণ করা, আর ধারণ করার অস্তিত্ব, জীবন, এটি পরিচয় থাকতে হবে। কারণ অতীতের নবী রাসূলরা যেমন কোন জীবনকে ধারণ করেছিল, চেতনা শক্তিতে রূপান্তরিত করেছিল, তারা কিন্তু সে ধর্মের ইতিহাস রচনা করে গেছেন। সে যে জাতের নবী হোক, সেটার ইতিহাস রয়ে গেছে। তবে আমরা যারা এখন বর্তমান যুগে আছি, এই যুগে অসংখ্য পীর মাশায়েখ, আলেম ওলামা, যোগী ঋষিমণি, সন্ন্যাসী, গুরু, এদের অভাব নেই। তবুও এই যুগের মানুষ কেন সেই আল্লাহকে পাচ্ছে না? কেন সেই নবী রাসূল দেবতাদেরকে পাচ্ছে না? আর সত্যি কি তাদের পাওয়া সম্ভব? সত্যি কি সেই স্বর্গে বা স্বর্গময় স্থান আমাদের জন্য রয়েছে? এটাই হলো একটি চেতনা শক্তি, যে আমরা একটি শান্তিময় জীবনে পদার্পণ করব এই জীবন বা এই দেহটা ত্যাগ করার পরেই। আল্লাহর অস্তিত্বে এরকম কোনো জায়গা আছে বলে আমার জানা নেই। আর যদি কোনো সুখময়, শান্তিময় জায়গা থেকে থাকে, তাহলে সেটা এই মানব ভাণ্ড। এই দেহভাণ্ডের ভিতরে যে সকল আত্মারা, জীবনী সত্তাগুলো বাস করে, তারা সদা সর্বদাই শান্তি, সুখময় জীবন ভোগ করে। এটা কেমনভাবে ভোগ করে? যেমন আমি পরিশ্রম করছি, আমি খাচ্ছি, আমি নিদ্রায় যাচ্ছি, আমি যাই কিছু করছি, কোনো না কোনো দিক দিয়ে আমার ভিতরের সেই আত্মাগুলো আমাকে খাটিয়ে তারা সেই সুখ ভোগ করছে। আমার ভিতর থেকে তারা বলছে, "তুমি এটা খাও, তুমি এটা করো, তুমি এটা করো না।" আমার ভিতর থেকে তাদের সুবিধার্থে তারাই আমার এই দেহটাকে পরিচালনা করছে তাদের যেভাবে ইচ্ছে। আপনি করছেন না, তারাই করছে। তারাই নিয়ন্ত্রণ করছে আপনি কি করবেন, আপনি কি করছেন। আপনি কি খাবেন, আপনি কি ঘুমাবেন, তারাই করছে। কারণ তারা এই দেহের ভাণ্ডের ভিতরে যখন উঠে এসেছে, তারা সেই সুখময় স্থানে রয়েছে। এই আত্মাগুলোর ভিতর থেকে যদি আপনি নির্দিষ্ট একটি আত্মাকে বাধ্য করেন, আমরা বলি না যে বশ করছে,
অর্থাৎ বাধ্য করেছে। যদি বাধ্য করেন, নিয়ন্ত্রণ করেন, তাহলে ওখান থেকে আপনি জ্ঞান পাবেন। আর সেই জ্ঞানের জন্যই আপনাকে ধর্ম মানতে হয়, ধর্ম মানতে হবে। কারণ এটা হলো আপনার জীবন, জীবনী শক্তি, চেতনা শক্তি। যখন আপনি এটা জেনে যাবেন, তখন আপনি সেই জায়গায় অবস্থান করবেন। সেই জায়গা থেকে আপনি আর কখনোই নড়চড় হবেন না। এই যে শান্তিময় জায়গার কথা আপনাদেরকে বললাম, কতটুকু বুঝতে পেরেছেন? অনেকেই হয়তো মনে করছেন যে না, এই পৃথিবীর থেকেও একটি সুন্দর স্থান, যেখানে চাইলেই, ইচ্ছা করলেই সবকিছু হবে। ঠিক আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে, এই মানব ভাণ্ডের ভিতর থেকেই যে আত্মাগুলো যা ইচ্ছা তাহা করছে, আপনাকে ব্যবহার করে। এভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু সেই আত্মাগুলো তাদেরকে ব্যবহার করছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আসলে জান্নাত বলতে কোনো কিছু নেই। যে জাতের যে জীবন ধরবে, সেই জাতের জীবনের ভিতরে, ভাণ্ডের ভিতরে তার অনন্তকালের বাস হবে। আর সেটা যদি মানব দেহভাণ্ডের ভিতরে হয়, আর সেটা হবে শান্তিময়, সুখময়। কেননা সৃষ্টির জগতে যত জীবন আছে, সেই জীবনগুলোর থেকে সর্বশ্রেষ্ঠ জীবন হলো এই মানব জীবন। এর থেকে জ্ঞানী, এর থেকে সুন্দর, পবিত্র, সৌন্দর্যময় জীবন আর কোথাও নেই, কারো কাছে নেই, কোনো সৃষ্টির জাতেও নেই। তাই আল কোরআনে বলেছিল, আদম সর্বশ্রেষ্ঠ এবং আদম জ্ঞানী। আমরা সেই আদম জাতের জাতি হওয়ার জন্য, মানব আত্মাকে চেতনা শক্তিতে রূপান্তরিত করার জন্য হয়তো অনেকে চেষ্টা করি। কিন্তু এর সফলতা কয়জন পেয়েছে? সফলতা পেতে গেলে যে সঠিক গুরুর পারমিশন লাগে, সফলতা পেতে গেলে যে সেই সঠিক মানুষটার কাছে না গেলে আপনি কখনো এর সন্ধান পাবেন না। অনাদিকাল চেষ্টা করেও আপনি সেই জীবনকে চেতনা শক্তিতে রূপান্তরিত করতে পারবেন না। আপনার ভিতরে আপনাকে হারিয়ে ফেলেছেন, আপনি কখনোই আপনাকে খুঁজে পাবেন না। আপনি এই মানব জীবনে যখনই এসেছেন, তখন আপনাকে খুঁজে বের করার জন্যই এই মানব জীবনে আনা হয়েছে। এবার পৃথিবী, ধরেন এই মানব দেহভাণ্ডটাও একটি পৃথিবী। এই পৃথিবীতে আপনার নিজস্ব একটি মন আছে বা জীবনী সত্তা আছে। সেখানে আপনি কোনটা সেটা খুঁজে বের করতে, এটাকেই ধর্ম বলা হয়েছে, এটাকেই ধারণ করতে বলা হয়েছে। যদি কেউ খুঁজে নিতে পারে, তাহলে তার জীবন সার্থক হবে। সে অনন্তকালের জন্য সেই জাতের ভিতরে সে বাস করবে। আমরা পৃথিবীতে যত মানুষ আছি, সকল মানুষের জন্য ধর্ম মানা কিন্তু ফরজ। সবাই ধর্ম মানছেন ঠিকই, কিন্তু ধর্মের ভিতরে ধারণ করার জীবন নেই বন্ধুরা। ধর্মের ভিতরে ধারণ করার জীবন না থাকলে সেই ধর্ম মেনে কি হবে? কেউ কি আজ পর্যন্ত নিজ ধর্মের পরিচয় দিতে পেরেছে? কি পরিচয় আছে আপনাদের? নিজেকে নিজে চেনেন আপনারা? কে আপনি? কে আপনি? কি মানুষ, না গরু, না ছাগল? কি পরিচয় আছে? একটি জীবনী সত্তার, একটি আত্মার পরিচয় দিতে পারেন না। নিজের জীবনের পরিচয় নিজে দিতে পারেন না। নিজের স্রষ্টাকে, নিজের নবী রাসূলকে পরিচয় দিতে পারেন না। আপনারা জান্নাতে যেতে চান। জান্নাত বাকি জিনিস নয়। জান্নাত হলো চেতনা শক্তি। জান্নাত হলো নগদের জিনিস। ধর্ম মানেন আপনারা বাকি। ধর্ম কখনো বাকি হয় না। ধর্ম নগদ। আপনি ধর্মকে যখনই ধারণ করবেন, নগদে আপনি সেখানে চলে যাবেন। সেই চেতনায় আপনি ডুবে থাকবেন। সেই শান্তি, সেই সুখ এখান থেকেই আপনি ভোগ করবেন। দুনিয়াটা একটি মায়ার জায়গা, একটি একটি পরীক্ষার জীবন ছিল। সেই জীবনের প্রত্যেকটা
দেখেন, বাড়িতে যদি একটি কুকুরও পালেন তার জন্য কিন্তু মায়া হয়। তা সে যখন চলে যায়, মারা যায়, হারিয়ে যায়, অনেক কষ্ট হয়। এই পৃথিবীটা একটি মায়ার জায়গা। বাস্তব জীবনে যখনই আমরা আসি, যদিও আমরা এখান থেকে চেতনা শক্তিতে রূপান্তরিত হই, তবুও এই পৃথিবীর জন্য, এই জীবনের জন্য আমাদের মায়া হয়। কারণ আমরা এক প্লেস থেকে যখন আরেক প্লেসে যাব, এক বাসা থেকে যখন আরেক বাসায় যাব, তখন আমাদের কিন্তু সেই মায়া হবেই। কারণ ওখানে অনেক দিন থেকেছি, পরিচিত হয়েছে। আমার এই রূপ, আমার এই চেহারা, আমার মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে কি পরিচিত। আমার এই ঘর আমার কাছে পরিচিত। এই ঘর ছেড়ে যখন আমি অন্য ঘরে যাব, তখন কিন্তু সেই ঘরে সেটিং হতে, আমাকে নিজেকে প্রসেস করতে আমার সময় লাগবে। তাহলে সংক্ষেপে যদিও আমি এই কথাগুলো বলছি, এটা অনেক গভীরতম কথা। হাকিকত বা মারফতের যে মূল তথ্যগুলো আছে, এটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যারা পৃথিবীতে বাকির আশায় ধর্ম মানেন, স্বর্গে যাবেন, জান্নাতে যাবেন, এই সমস্ত কিছু মিথ্যা, ভুয়া। বাকির কোনো ধর্ম হয় না, ধর্ম নগদ। আর সেটা আপনার ভিতরেই। আপনার বাইরে কোনো কিছু ধর্ম নেই। আপনার আল্লাহ, সে যদি আপনার ভিতরে না থাকে, সে আপনার আল্লাহই হতে পারে না। কশ্চিন কালেও সে আপনার আল্লাহ হতে পারে না। আপনার নবী, সেই নবীর সত্তা যদি আপনার ভিতরে, আপনার সাথে না থাকে, সে আপনার নবী রাসূল কোনো কিছু হতে পারে না। সব মিথ্যা, ধোঁকাবাজি, শয়তানি। আপনি পীর বলেন, পীরের তো কোনো সত্যই নেই। নবী রাসূল বা ফেরেশতা বা আল্লাহ, যে যাহাই বলেন না কেন, তাদের সত্তা যদি আপনার কাছে না থাকে, তাহলে সেটা মিথ্যা। আমার কাছে আল্লাহর সত্য যদি আমার কাছে না থাকে, সে আমার আল্লাহই হতে পারে না। আমার কাছে যদি নবীর সত্য না থাকে, নবীর নফস না থাকে, আল্লাহর নফস না থাকে, জীবন না থাকে, সে আমার আল্লাহ হতে পারে না। আমার মুর্শিদের নফস, জীবন বা সালাদ যদি আমার ভিতরে না থাকে, সে আমার মুর্শিদই হতে পারে না, কশ্চিন কালেও হতে পারবে না। কারণ ওই সত্য আমার ভিতর থাকতে হবে, তাহলে তিনি পারমিশন দিতে পারে, না হলে কোনোদিনও সে সেই জাতের পারমিশন দিতে পারে না। যার কারণে পৃথিবীর মানুষ এগুলো সম্পর্কে একদমই অজ্ঞ। সবাই বাকির আশায় ঘুরছেন। যারা বাকির আশায় ঘুরছেন তারা ঘুমন্ত অবস্থায় আছেন, মরার ভিতরে আছেন। তারা কোনোদিনও চেতনা শক্তি ফিরে পাবেন না। কোনোদিনও আপনারা ধর্ম ধারণ করতে পারবেন না। মুখে বলবেন আমরা ধর্ম মানি, অসম্ভব ব্যাপার। ধর্ম কখনো বাকি হয় না। যাই হোক, আমি যেটি ভিডিওর ভিতরে তুলে ধরেছি, সেটা সার্বজনীন বিষয় নিয়ে আপনাদেরকে বললাম। আমার আলোচনা এখানেই আমি সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।